পৃথিবীতে যত বেশি স্যাক্রিফাইস করবেন তত বেশি ভালো থাকবেন। বৃষ্টি কার কার ভালো লাগে? আমার কিন্তু অতটা আর ভালো লাগে না। এই যে বৃষ্টির জন্য কাপড় চোপড়গুলাও শুকাতে পারে না ঠিক মতো। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজকে ভিডিও করার সময় যখন ক্যামেরাটা সেট করেছি আর কি মোবাইলটা, তখন আমি বুঝতে পারিনি যে আমার মেয়েটা আসলে এরকম একটু নাচ করতেছিল, উড়াধুরা নাচ যাকে বলে। তো যখন আমি এডিট করতে গেছি তখন দেখি যে আমার মেয়ের এই কাজ। আসলে যখনই আমার মোবাইল দেখে এরকম সেট করা, ও একটা না একটা দুষ্টামি করে, কিন্তু আজকেরটা আর আমি কাটি নাই। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু দেখাই দিই। আসলে ও খুবই দুষ্টু। একটু বৃষ্টি হলে হয় কাপড় চোপড় অনেক জমে যায়, যে শুকাই না, ফ্যানের বাতাসে আর কি বাধ্য হয়ে শুকাইতে হয়। আর আমাদের বাসা যেহেতু নিচতলায় আর সাইডে বড় বড় আম গাছ, বেলকুনিতে সামনে কখনো রোদ আসে না তেমন। এরপরে আবার বৃষ্টি, যাই হোক ভালোই ঝামেলায় পড়েছি। মেয়ের সাথে তো এতক্ষণ অনেক কথা বলেছি, ঝগড়া পর্যন্ত করেছি। মা আমাকেও, আমার মেয়ে বলে তুমি এত কেন আমার সাথে বকা দাও, আমার সাথে কেন এত ঝগড়া করো, বাবা আসলে বলে দেব। আমি ঝগড়া করেছি বলতে কি, ওকে একটু পড়তে বসতে বলেছিলাম, তার জন্য আমাকে এত কথা বলতেছে। সকাল থেকে অনেক কাজ করেছি যা আর কি ভিডিও করা হয় নাই, যেমন পানি ধরেছি, ঘর মুছেছি, এই যে কাপড় চোপড় ছিল এক গাদি, এগুলা ভাঁজ করে আর কি ড্রয়ারে রেখে দিয়েছি, যার যারটা তার ড্রয়ারে আর কি। আর এই যে এখন রান্না করতে এসেছি। আর এর আগে তো মেয়েকে যে পড়তে বসাইছিলাম আধা ঘন্টার মতো, আজকে বেশি পড়াই নাই। আমার মেয়ে যেহেতু কান্না করতেছিল এর জন্য আর কি আজকের মতো ছেড়ে দিয়েছি। বলতেছে আম্মু তুমি আজকে কিন্তু আমাকে আর পড়তে বসাবো না, আজকের মতো ছুটি দাও। বললাম যে আচ্ছা ঠিক আছে যাও তাহলে ছুটি। আজকে দুপুরে রান্না করব পুঁই শাক ভাজি, আর আলাদাভাবে হাতে মাখিয়ে ডাল রান্না করব। পুঁই শাক দিয়ে ডাল রান্না করলে একসাথেই হয়ে যেত, তবে আমার মেয়েটা খেতে চায় না, এর জন্য আলাদাভাবে ডাল রান্না করব আর পুঁই শাক ভাজি করব। ভিডিও শুরু থেকে বলেছিলাম আপনি যত বেশি স্যাক্রিফাইস করবেন তত বেশি ভালো থাকবেন। হয় সেটা শ্বশুর বাড়ির লোকের কাছে হোক, আর বাবার বাড়ির লোকের কাছে হোক, বা হাজবেন্ডের কাছে হোক, আপনি যত বেশি ছাড় দিবেন তত বেশি মানুষের কাছে ভালো থাকবেন। কেমন ভালো, এক টাইপের বোকা মানুষ, সবাই মনে করবে এ বোকা, হয়তো এ কোনো কথা বলতে পারে না, কথার ক্ষেত্রে কোনো কথার ও প্রেক্ষিতে উল্টা কোনো জবাব দিতে পারে না, এটাই মনে করবে। আসলে যে এই মানুষটা সবই বলতে পারে, সব কিছুই জানে, সব কিছুই বুঝতে পারে, এটা কেউ আর কি আসলে জানে না। দিনে ভয়েস দিই বা রাত্রে ভিডিওতে ভয়েস দিই, বাহিরের নয়েজ আসবেই, কারণ আমাদের এখানে প্রচুর পশু পাখি। আপুরা প্লিজ এটা একটু ইগনোর করবেন। কিছু কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস করাটাই ভালো। এটা আমার কথা না, আমার হাজবেন্ডের কথা। আসলে বিয়ের পর থেকে অনেক সমস্যায় পড়েছি। আমার হাজবেন্ডও কম বেশি অনেক সমস্যায় পড়েছে শ্বশুরবাড়ির ক্ষেত্রে। তো আমাকে একটা কথাই বলতো, তুমি চুপ থাকো, যা করার আল্লাহ তাআলা করবে, ওগুলার বিচার শুধু আল্লাহ তাআলার কাছে দিবা, দেখবা যে একদিন আমাদের ভালো দিন ঠিকই আসবে। আসলে আমার বিয়ের পরে আমার হাজবেন্ডের চাকরি ছিল না, বেকার ছিল। তো এর জন্য অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে, শ্বশুর বাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, অনেকের অনেক কথা শুনে চুপ করে আসছিলাম। আসলে মনে মনে অনেক খারাপ লাগতো, কান্নাও করতাম। তো আমাকে বলতো যে দেখো একদিন আমাদের ঠিকই ভালো সময় আসবে। তো এটা বেশি দিন নয়, কয়েক বছরের ভিতরে আমার হাজবেন্ডের যে একটা সরকারি চাকরি হয়েছে। এখন কিন্তু আমরা বেশ ভালোই আছি আল্লাহর রহমতে। আমার যখন বিয়ে হয়েছিল আমার বাবার বাড়ির থেকেও কিন্তু আশেপাশের মানুষ অনেকেই অনেক কথা বলতো, তুই কেন বিয়ে করেছিস ওকে, ওর একটা চাকরি নাই, তোর তো আরো ভালো বিয়ে হতো। আমি না তখন কিছু বলতে পারতাম না, তাদের মুখের সামনে চুপ করে বসে থাকতাম। আর আমার শ্বশুর বাড়ির ক্ষেত্রে হতো কি, ছেলের চাকরি ছিল না এটা কোনো বিষয় ছিল না, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা বলতো তুই যে বিয়ে করেছিস ওর বাপের বাড়িতে কি দেছে। ডিরেক্টলি আমার সামনে এরকম বলতো না, আর কি কথার আকার ইঙ্গিতে বোঝাইতো যে আমি বাপের বাড়িতে কিছুই আনি নাই। আমার হাজবেন্ড আমার বাপের বাড়ি থেকে কোনো কিছু আনাই পছন্দ করতো না, ওর এদিকটা আর কি ভালো লাগতো না। ও বলতো আমি কিছুই আনবো না, আমার নিজের যা আছে আমি এটা দিয়ে আমার বউকে আর কি সুখে রাখবো। আমার বাপের বাড়িতে অবশ্যই সবকিছু দিতে চেয়েছিল, আমি নিজে ইচ্ছা করে আনি নাই, কারণ আমি তো আমার শ্বশুর বাড়িতে থাকতে পারবো না। কারণ আমার হাজবেন্ড তখন একটা চাকরির জন্য প্রায় পাগল হয়ে গেছিল, যে একটা চাকরি বাকরি হোক তারপরে বাপের বাড়ি থেকে সবকিছু আনবো। যাই হোক আল্লাহর রহমতে একটা চাকরি হয়েছে। এখন আল্লাহর রহমতে আমার বাপের বাড়ি থেকে একটা জিনিস আনা লাগে না, বরঞ্চ আমার হাজবেন্ড আমার বাপের বাড়ি দিতে পারে। আমার হাজবেন্ডের চাকরির আগে একটা ঈদ আসলে ভালো কোনো 3 পিস, ভালো কোনো শাড়ি কখনোই পায় নাই। ওই যে চাকরি ছিল না যে, আর বাপের বাড়িতে যা পেরেছে যতটুকু পেরেছে দিয়েছে, এতেই আমি অনেক খুশি ছিলাম। এমনও দিন গেছে আমি দেখেছি ঈদের সময় আমার ভাসুর আমার যাকে 5,000 টাকা শাড়ি, 2,000 টাকা 3 পিস, 1,000 টাকা 3 পিস এনে দিয়েছে।
কখনো দিই নাই, তবে অবশ্যই একদিন একটা শাড়ি এনে দিয়েছিল 500 টাকা দিয়ে আমার ভাসুর। তো আমার ভাসুর হয়তো আমার যা এখনও পর্যন্ত জানে না যে পাশের রুমে নিয়ে আমার যা আমার ভাসুরকে এতটা বকা দিয়েছিল যে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এগুলো আমি শুনেছিলাম আর কি, এর পরবর্তীতে আমি কোনো কিছু বলি নাই। অনেকেই অনেক কথা বলেছে, তারপরে আজ আলহামদুলিল্লাহ আমরা সুখী। আমার হাজবেন্ডের চাকরি ছিল না বলে হয়তো বা আমি যেটা মনে করি, কখনো শ্বশুর বাড়িতে এক্সট্রা একটা রুম নিয়ে থাকতে পারি নাই, সবার সঙ্গে থাকা লেগেছে নিচেই, বা আমার শাশুড়ির সাথে আমার থাকা লাগতো। আমার হাজবেন্ড থাকতো তার মেজো ছোট ভাইয়ের কাছে, ও আর কি মেজো ছিল। তো আমার হাজব্যান্ড বলতো যে দেখো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমার খুবই খারাপ লাগতো, আর বারবার আমার বাপের বাড়ি যাইতে চাইতো যে আমার বাপের বাড়ি গেলে হয়তো আমরা এক জায়গা থাকতে পারবো। আমার হাজব্যান্ড কখনো বলতো না যে আমার শাশুড়িকে যে আমাদের একটা রুম দাও। আসলে এই কথা বলবে কিভাবে, তার তো মা, মার সামনে কিরকম বলতে পারে কেউ। কিন্তু আমার শাশুড়ির তো একটু বোঝা উচিত ছিল যে না, ছেলে যেহেতু বিয়ে করেছে এদের তো একটা রুম থাকা দরকার, সারাদিন যেমন তেমন। আপনারা তো বুঝবেনই যে একটা অল্প বয়সে আমরা বিয়ে করেছি। যাই হোক, আমাদের তো একটা রুম থাকাটা জরুরি। আপনাদের আর কি সব খুলে বোঝাতে হবে না, আপনারা তো সব বুঝতেই পারতেছেন। কিন্তু আমাদের না আলাদা কখনো একটা রুম দিত না। আমি আমার শাশুড়ির কাছে থাকতাম, আমার হাজব্যান্ড থাকতো তার ভাইয়ের কাছে। এই কথাটা হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না, কিন্তু হ্যাঁ আপুরা, এটাই সত্যি। আমি কখনো মিথ্যে কথা বলিনি, আর বলবো না। মানে এই কথাগুলো না অনেক আগের, একটু মনে পড়তেছিল, এর জন্য আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম কথাগুলো। তখন না একটাই কাজ ছিল আমার, নামাজ পড়ে শুধু দোয়া করা। নামাজ পড়তাম, তারপরে সবসময় আল্লাহর কাছে বলতাম যে তুমি আমার হাজব্যান্ডকে একটা চাকরি দাও। তারপরে আল্লাহ তাআলা দিয়ে দিল চাকরি। এখন আমরা ইনশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব সুখে আছি, যে বলে বোঝাতে পারবো না। কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের কপালে এতটুকু সুখ দিবে আল্লাহ তাআলা। আমার হাজবেন্ডের যখন চাকরি হলো তখন আমরা চিটাগাং চলে আসি। আমার শাশুড়ির কাছে দিয়ে এসেছিলাম আমার কিছু স্বর্ণের জিনিস। তো 2-3 বছর পর যাই বলতেছি, মা আমার ওই স্বর্ণের জিনিসগুলো একটু দেন। তো আমার শাশুড়ি আর কিছু বলে না, যাই হোক 2-3 দিন পর বলতেছে আমি না ওগুলো বিক্রি করে দিয়েছি। তারপরে আমি আসলে কষ্ট লাগেছিল, আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে দেখো মা না এটা বিক্রি করে দিয়েছে। তো ওর মাকে কিছুই বললো না। এটাও ভালো যে মাকে সম্মান করাটা ভালো, আমি এখন বুঝি। তখন খারাপ লাগছিল আর কি। তো বললো আমাকে, তোমাকে আমি বানিয়ে দেবো জিনিসগুলা। তারপরে ঠিক আছে, আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে। আমি মনে করি স্যাক্রিফাইস না করলে জীবনে ভালো থাকা যায় না। আমি যেটা হারিয়েছি তাতে নিয়ে কোনো আফসোস নেই, যেটা পেয়েছি তা নিয়ে আমি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। প্লিজ কেউ মনে কিছু করবেন না আমার কথাগুলোই।